এদিকে চিন্ময় দাসকে মুক্ত করতে সারা বিশ্ব থেকে আসছে আইনজীবীরা। অবশেষে তারা সফলও হয়ে যায়। কি হবে এখন বাংলাদেশের, কি করবে চিন্ময়ের ভক্তরা? আমাদের একজন প্রভু ওনাকে হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা কতটা জরুরি ছিল? চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে ভারত যে হুঙ্কার ছেড়েছে তাতে আমরা ক্ষুব্ধ দিয়ে চার মিলাতে পারছি। ভারত হুঁশিয়ারি দিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সরকার তাদেরকে গ্রেফতার করে বিচার ট্রাইব্যুনালে যদি বিচার শুরু না করে। কপাল পড়ল চিন্ময় কৃষ্ণের। একটা কথা আছে না যে বাড়াবাড়ি বেশি করা ভালো না। গতকালকে থেকে বাংলাদেশ অশান্ত একটা জীবন ছড়ে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের এই ব্যক্তিকে ঘিরে সারা বাংলাদেশে সনাতনী যারা আছেন, অবশেষে কি সফল হয়ে যাবে চিন্ময় দাসের ভক্তরা? তাদেরকে সারা বিশ্ব থেকে সাপোর্ট দিচ্ছে চিন্ময় দাস যাতে মুক্তি পায়। দর্শক শ্রোতা, চিন্ময় দাসের ভক্তরা কিন্তু আন্দোলন করতেছে, ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে রাজপথের মধ্যে, এবং তাদের তাণ্ডবের জন্য একজনকে প্রাণ দিতে হয়েছে। কাজে আপনারা সবকিছুই দেখতে পারবেন তাদেরকে কিভাবে সারা বিশ্ব থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং অনেকে দেশে এসে কিভাবে চিন্ময় দাসকে মুক্ত করে। আপনারা সম্পূর্ণ দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সর্বশেষ চিন্ময় দাসের কি হচ্ছে, এবং তারা কি চিন্ময় দাসকে মুক্ত করতে পেরেছে কিনা, এবং তারা যে দেশের মধ্যে তাণ্ডব চালাচ্ছে এর শেষ কোথায়। দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলছি, এই ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে দেখতে পারবেন তাকে কিভাবে তারা মুক্তি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই জায়গাগুলো দেখেন। আটক করা কতটা জরুরি ছিল সে বিষয়ে অবশ্যই কিছু কথা বলবো। তার আগে জানিয়ে রাখি, চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে ভারত যে হুঙ্কার ছেড়েছে তাতে আমরা ক্ষুব্ধ দিয়ে চার মিলাতে পারছি। ভারত হুঁশিয়ারি দিয়েছে, ঘোষণা দিয়েছে, ভারতের সরকারি দল বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের সীমান্ত অবরোধ করবে। অর্থাৎ একটা যুদ্ধাঙ্গহীন মনোভাবের মধ্যে পৌঁছে গেছে ভারত, এবং এটি তারা তৈরি করার চেষ্টা করছিল। ভারত যা চাইছিল সেদিকে মোটামুটি এদেশের ধর্মপ্রাণ নিরীহ সহজ সরল হিন্দুদেরকে ব্যবহার করছে চরম হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এবং নেতৃত্ব রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়। এই কথা আমরা স্পষ্ট করে বলতে পারি। বিষয় হচ্ছে যে কেন ইসকনের এই ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা জরুরি ছিল? অবশ্যই খুব জরুরি ছিল। এবং ইসকন যে একটি চরম হিন্দুত্ববাদী সংগঠন, মৌলবাদী সংগঠন, একথা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশে গত কয়েক বছর আগে ইসকনের টাকায় বিভিন্ন স্কুলে টিফিন দিয়ে তাদের কোমলমতি শিশুদের মুখ থেকে বের করা হচ্ছিল শ্রীরাম, জয় শ্রীরাম শব্দগুলো। বোঝা তো যাচ্ছে যে তারা কতটা সাম্প্রদায়িক চেতনার। এখন এই সংগঠন এবং এই যে সনাতনী জাগরণ মঞ্চ, তারা গত মাসখানেক ধরে লাখ লাখ যে মানুষের সমাবেশ করাচ্ছে তারা কিছু দাবি দাওয়া আদায়ের জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ বা জোট, এই সংগঠনের নাম আপনারা কখন শুনেছেন? চিন্ময় কৃষ্ণ আমাদের বাংলাদেশে বর্তমান ওনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশে ব্যাপক মনোকন তুলপাড়। শুধু এটাই না, একেই নিয়ে বাংলাদেশ বা ভারত আসলে এই জিনিসটার অপেক্ষায় ছিল, কিভাবে বাংলাদেশকে আরো মনে করেন চারো দিক দিয়ে আক্রমণ করা যায়। এই ধরনের একটা স্কোপ ভারত মনে করেন আপনার ছিল, খুঁজতেছিল। আর সেই স্কোপটাই আমাদের বাংলাদেশের কিছু কি বলবো ভাই, মানুষ সেটা সুযোগ করে দেয়। এই সরকার কোন সাহসে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহী হিসেবে আটক করে? সে যদি ভারতে যেতে চাইতো, ভারতের কারোর সঙ্গে মিটিং করতো, সো হোয়াট? বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব, ওআইসি ইত্যাদি জায়গায় যায় না? ইসলামের সেবার জন্য যায় না? তারা ভারতে গেছে, সো হোয়াট? সো হোয়াট? ভারতে মুসলমানদের উপরে নিপীড়ন হয়, হিন্দুত্ববাদীরা অনেক ক্ষেত্রে নিপীড়ন করে, সেটা ভারত বুঝবে। আন্তর্জাতিক মহল আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো, কিন্তু সবচাইতে আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে। ভারতে কেউ সেই জন্য বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা যায় না। চিন্ময় সে শতভাগ বাংলাদেশি, শতভাগ। এবং চিন্ময় অন্তত ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন, একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের জন্য। হিন্দুদের কোন রিপ্রেজেন্টেটিভ তাই তো। এর আগে হিন্দু মহাজোটের গোবিন্দ প্রমাণিক ছিল, সে তো হিন্দুত্ববাদী লোক, ফ্যানাটিক লোক। এখন আবার জামাতের সঙ্গে তাল মিলাতে চাচ্ছে নিজের পিঠ বাজানোর জন্য। সেও হিন্দু মহাজোট থেকে প্রবলেমে পড়েছিল, নিজস্ব মহাজোটে সে প্রবলেমে পড়েছিল, কিন্তু তার সঙ্গীর সাথে এগুলি শিবসেনা, বিজেপি এরা ছিল। কিন্তু চিন্ময়কে গ্রেফতার করে
বাংলাদেশের সরকার তার কি প্রকাশ করলো, সে কি প্রকাশ করেছে? তাকে বলতে পারতো যে আপনি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এটা লিস্ট আমাদেরকে দিন, আপনারা দাবি দেন রেফারেন্স সহ প্রমাণ সহ যে এই জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, আমরা ইনভেস্টিগেশন করব, কথা দিলাম। বা তাকে ন্যাশনাল টিভির সামনে এসে কথা বলার সুযোগ দিলে কি হতো? কথা বলতো। বাংলাদেশ অশান্ত একটা জীবন ঝরে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের এই ব্যক্তিকে ঘিরে সারা বাংলাদেশে সনাতনী যারা আছেন তারা এই মুহূর্তে মনে করছেন তাদের সামনে একটাই রাস্তা, যে কোনো মূল্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে। আজকেও তারা কারাগারে স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে একটা লং মার্চের ঘোষণা কিন্তু দিয়েছে, যদি আজকে তাকে জামিন দেওয়া না হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার আসলে কোন কারণে গ্রেপ্তার করেছে? ধর্মীয় পরিচয়ের বাহিরে তার কি আর পরিচয় আছে? দর্শক, ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা এই সরকারকে পরিচালিত করছে, টিম এ বলেন টিম বি বলেন, মানে উপদেষ্টা পরিষদের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, আবার আমরা টিম বি যদি ধরি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের আরও যে দুইজন সদস্য আছেন নাহিদ এবং মাহফুজ, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না। ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ, বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে, যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না। ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে, আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ। ইসকনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি, তার সম্পর্কে তথ্য হচ্ছে 4 বছর আগে তাকে কিন্তু ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। ইভেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যেই কিন্তু বিভাজন তৈরি করেছেন। অনেকে হয়তো বিষয়গুলো জানেন, অনেকে জানেন না। তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস, হাসনাত বা আরও যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার। আর গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন, তার ব্যাপারেও কিন্তু কড়া বার্তা আসছে। আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ, তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিন্ময় কৃষ্ণ। আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ? মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও অভ্যুত্থানকে, আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা। আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাসের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে। দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। তো এখানে তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে, কারণ চিন্ময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে।
সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছুটা কানেক্টেড হয়েছে। যদিও ভারত হুঁশিয়ারি দিয়েছে যদি আজকে চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে বাংলাদেশের সাথে। সীমান্তবর্তী যত রকমের ডিল আছে, হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরো হয়তো অনেক কিছু, সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে। আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে, আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য। আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টা পাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রতিক বিভাজনের জন্য। এটা কিন্তু সত্য। সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে। তো আজকে চিন্ময় কৃষ্ণ হোক আর পিন্ময় কৃষ্ণ হোক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে। বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় প্রভুকে, আজ তাকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। এই আবহে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে গিয়েছে। সংখ্যালঘুদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন মন্দিরকে অপবিত্র করার একাধিক অভিযোগ উঠেছে। এটা দুর্ভাগ্যজনক যে কখন এই ঘটনা অপরাধীরা মুক্ত রয়েছে, তবে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনাকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়টি উদ্বেগের সঙ্গে লক্ষ্য নোট করছি। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, আজ দিল্লির সদর দপ্তরে ইসকনের বার্তা বিভাগের আধিকারিক যুধিষ্ঠির দাসের সঙ্গে সাক্ষাৎ হলো। তার সঙ্গে বাংলাদেশের হিন্দুদের দুরবস্থা ও চিন্ময় প্রভুর অবৈধ গ্রেপ্তারি নিয়ে আলোচনা হয়েছে। সুবিচার ও ধর্মচরণের স্বাধীনতার জন্য গোটা বিশ্বের অবিলম্বে একজোট হওয়া উচিত। এই যে এ তো গেল হচ্ছে আপনার সরকারি ভাষ্য। এইবারেতে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি একটা না দেওয়া কারাগারে প্রেরণ, এই ঘটনাকে ঘিরে পুরো বাংলাদেশে একটা অশান্ত পরিস্থিতি বিরাজ করছে এবং চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে খুন করা হয়েছে নৃশংসভাবে। এবং এই ঘটনায় ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে 24 ঘন্টার মধ্যে বা অবিলম্বে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান। এবং সেখানে তিনি বলেছেন, ইসকন দীর্ঘদিন ধরে ভারতের অর্থায়নে এদেশে তাদের উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করছে। ইসকনের সদস্যরা সংঘের ভূমি দখল সহ নানান রকম অপতৎপরতা লিপ্ত। এবার তারা প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করেছে। ফলে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে এই ঘটনায় একজন গুরুত্বপূর্ণ নেতা আজহারি, একজন মাওলানা, আপনারা সবাই চেনেন তাকে, তিনি বলেছেন যে কোনো ধরনের উস্কানিতে পা দেয়া যাবে না, বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। তিনি একটি পোস্ট করেছেন ফেসবুক পেজে, সেখানে তিনি লিখেছেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, দয়া করে সবাই শান্ত থাকুন, কোনো ধরনের উস্কানিতে পা দেয়া যাবে না, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। এ সময় দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন আজহারি। এদিকে সমন্বয়ক সাজিস আলম তিনি বলেছেন যে ছাড় পেলে মাথায় উঠে নাচবে, এই ব্যাপারটা তিনি বলেছেন এবং তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং আইনজীবীকে হত্যা প্রসঙ্গে তিনি বলেছেন, যেই জড়িত থাকুক না কেন এই ঘটনায়
খুনের সর্বোচ্চ শাস্তি চাই। ষড়যন্ত্রকারীদের বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না, বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবেন। পোস্টে তিনি লিখেছেন, উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না, উগ্রপন্থীতা দেখে হবে। এই ব্যাপারটা তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে। আর হাসান আব্দুল্লাহ তিনিও একটি পোস্ট করে আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। সবাই কিন্তু চিন্ময় দাসের মুক্তির জন্য রাজপথে নেমেছে এবং তাকে মুক্তি করার চেষ্টা করতেছে। এইসব কারা করতেছে? সনাতনী ধর্ম যারা আছে তারা কিন্তু রাজপথে নেমেছে এবং চিন্ময় দাসের জন্য তাণ্ডব চালাচ্ছে। এই জন্য কিন্তু একজনকে প্রাণোদ্যুতি হয়েছে, এইটাও আপনারা দেখেছেন বা জানেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং এইগুলা বিষয় নিয়ে, এই যে ভারত বাংলাদেশকে নিয়ে বারবার ষড়যন্ত্র করে, বাংলাদেশকে নিয়ে এই করে সেই করে কত কিছুই করে, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি? এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।